আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা মনে করি যে ইসলামের রাজনীতি ইসলামের বহির্ভূত একটি বিষয়, ইসলাম বহির্ভূত একটি বিষয়। কিন্তু প্রকৃতপক্ষে রাজনীতি ইসলাম বহির্ভূত কোনো বিষয় নয়। এটি ইসলামের একটি অবিচ্ছেদ্য অংশ, যেটাকে বলতে পারি পার্ট অ্যান্ড পার্সেল অফ ইসলাম। দ্যাট মিনস পলিটিক্স ইজ ওয়ান অফ দ্য মেজর পার্ট অ্যান্ড পার্সেল অফ ইসলাম। ইসলামের অবিচ্ছেদ্য একটা অংশ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইসলামকে আমাদের জন্য পরিপূর্ণ একটি জীবন বিধান করে পাঠিয়েছেন, পূর্ণ গাইডলাইন হিসেবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা এমন কোনো পার্ট যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন না, এটা বাদ দেবেন, এমন কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করেন নাই। আল্লাহ তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আমি আমার কিতাবে এমন কোনো বিষয় নাই যেটা আমি বাদ দিয়েছি। I have not neglected anything in my book. I have not left any issue in my scripture. Dear brothers and sisters, তো আল্লাহ তাআলা বললেন যে আমি আমার কিতাবের মধ্যে এমন কোনো বিষয় নাই যে আমি তোমাদের জন্য, মানবজাতি হেদায়েতের জন্য বর্ণনা করি নাই। সুতরাং ইসলামী রাজনীতি, ইসলামিক পলিটিক্স ইসলামের একটি অবিচ্ছেদ্য বিষয়। এ বিষয়ে একটা দলিল দেওয়া যায়। ইবনে খালদুন, ওয়ার্ল্ড রিনাউন্ড সোশিওলজিস্ট, বিশ্ববিখ্যাত একজন সমাজবিজ্ঞানী ইবনে খালদুন, তার বিখ্যাত বই আল মুকদ্দমা, যেটা অনেক বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে পড়ানো হয়, এটাকে অনুবাদ করে অনেক ভাষায় অনুদিত হয়েছে। তো তিনি এই বইতে তিনি বলেছেন যে আসিয়াসিয়াতুল ইসলামিয়া জুজুন লা ইয়াতাজাজ্জাউ মিনাল ইসলাম। আসিয়াসিয়াতুল ইসলামিয়া মানে ইসলামিক পলিটিক্স, ইসলামের রাজনীতি হলো ইসলামের একটি অংশ। লা ইয়াতাজাজ্জাউ, এবং ইসলাম থেকে কখনো এটা বাদ দেওয়া যায় না, ইসলাম থেকে এটা বাদ দেওয়ার কোনো সুযোগই নেই। সুতরাং একজন মুসলমান, আপনি যখন ইমানের দাবি তুলবেন তখন অবশ্যই ইসলামের রাজনীতি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুতরাং আপনি ইসলামে প্রবেশ করবেন, কিন্তু সেখানে রাজনৈতিক লাইফটা আপনার ইসলামের বহির্ভূত বিষয় হবে। আপনি জাতীয়তাবাদী বিষয় হবেন, অন্য কোনো দল করবেন, কমিউনিস্ট পার্টি করবেন, যেটা ইসলাম বহির্ভূত, যেগুলোকে ইসলাম সাপোর্ট করে না সেগুলো করবেন, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে পারলেন না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায়, আপনি একটা মশারের মধ্যে ঢুকবেন, মশা থেকে বাঁচার জন্য। তো মশারের মধ্যে ঢুকবেন, তো মশার কামড় থেকে বাঁচার জন্য। তখন যদি আপনি শুধু মাথাটাকে মশারের মধ্যে ঢোকান এবং আপনার পুরো শরীরটা যদি মশারির বাইরে রাখেন, তাহলে আপনি কি আপনার যে উদ্দেশ্য আপনি মশারি টাঙিয়েছেন সেটার কি সফলতা আসবে? কখনোই আসবে না। সুতরাং ওই পরিপূর্ণভাবে নিরাপদ থাকতে চাইলে মশারের মধ্যে যেমন ঢুকতে হবে পুরো শরীর, ঠিক তেমনই আপনার ইহকালীন ও পরকালীন জীবনে পূর্ণাঙ্গ সফলতা এবং পরিপূর্ণ একজন মুসলিম হওয়ার জন্য ইসলামের প্রতিটি দিক এবং প্রতিটি বিভাগে আপনাকে আল্লাহর বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে। আর ইসলাম মানে হলো আত্মসমর্পণ করে দেওয়া। যেখানেই আল্লাহর বিধান সেখানেই নিজেকে অবনত করে দেওয়া, আল্লাহর বিধানটাকে মেনে নেওয়া। যেখানে আল্লাহর বিধান সেখানে আপনি বলবেন, আই সারেন্ডার, আমি কি বললাম, আমি সারেন্ডার করলাম, যে আমি মানব রচিত কোনো বিধানের পেছনে লড়বো না, মানব রচিত কোনো বিধানকে আমার জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করবো না। সম্মানিত ভাইয়েরা, ইসলামী দল করা, একত্রিতভাবে ইসলামী আন্দোলন করা, এটি ফরজ। আপনি ইসলামী আন্দোলন কিন্তু একা একা করতে পারবেন না, একটি সংঘবদ্ধভাবে ইসলামী আন্দোলন করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, হোল্ড ফাস্ট দ্য রোপ অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর রশিকে তোমরা কিভাবে দলবদ্ধভাবে আঁকড়ে ধরো। এখানে দলবদ্ধভাবে ধরতে বলা হয়েছে, মানে জামাতবদ্ধভাবে ধরো। আর জামাতবদ্ধ হওয়ার জন্য একটি সংগঠন প্রয়োজন, আর সংগঠনটা হতে হবে ইসলামিক সংগঠন। এটা কোনো বামপন্থী বা এরকম নন ইসলামিক কোনো সংগঠনের সাথে যুক্ত হলে কিন্তু আপনার ইসলামে আন্দোলন করা সার্থক হবে না, বা ইসলাম আন্দোলনের আপনি কর্মী হতে পারবেন না। আরেকটা বিষয়, যে ইসলামে আন্দোলন করবেন কোন দলে ঢুকে, যে দলটার মাধ্যমে খুব সহজে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, এরকম দলে আপনাকে ঢুকতে হবে। আর ইসলামী রাষ্ট্র যেই দলের মধ্যে খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হবে, যে দলের মধ্যে সব সেক্টরের লোক পাওয়া যাবে, একজন ডাক্তার, একজন উকিল, একজন ব্যারিস্টার, একজন ইউনিভার্সিটির প্রফেসর, সব পেশার মানুষ যখন একটি রাজনৈতিক দলের মধ্যে থাকবে, তখন আপনি সেই দলে প্রবেশ করবেন। অর্থাৎ যেই দলের মাধ্যমে ইসলাম রাষ্ট্র খুব তাড়াতাড়ি
ক্ষমতায় যেতে পারে সেই দলকে আপনাকে বেছে নিতে হবে। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অর্থাৎ তোমাদের মধ্যে এমন একটা দল থাকা আবশ্যক যারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আর এটাই হলো ইসলামিক দল, ইসলামী আন্দোলন। যারা শুধু ক্ষমতার লোভ করবে না, তাদের মূল লক্ষ্য হবে ইসলামী রাষ্ট্র কায়েম করা, ইনসাফ কায়েম করা, সমাজ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি, অত্যাচার এগুলোকে বিলুপ্ত করে দেওয়া। অ্যান্ড দিস ইজ দেয়ার মেইন পারপাস। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদেরকে দিন যে প্রতিষ্ঠা করতে হবে এটা আল্লাহ তাআলার কিন্তু বিধান। নামাজ পড়া যেমন বিধান, আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, এরকম যেমন একটা বিধান এমন দিন প্রতিষ্ঠা করা হয় আল্লাহ তাআলার একটি ফরজ বিধান। আল্লাহ বলছেন সূরা শূরার মধ্যে আল্লাহ বলছেন আনাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দিন প্রতিষ্ঠা করো, এস্টাবলিশ দ্য রিলিজিয়ন অফ আল্লাহ, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করো, ওয়া লা তাতাফাররাকু ফি, এবং এর মধ্যে মতবিরোধ করো না। কিন্তু আমরা দেখতে পাই সমাজের যারা কিছুটা শিক্ষিত আর কি, তারা যখন তাদের সামনে যখন আয়াতটি তেলাওয়াত করা হয় তারা তখন বলে যে আপনি তো রাজনীতি করছেন। কিন্তু আল্লাহ বললেন তোমরা দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো মতবিরোধ করো না। কিন্তু আমরা এখানে এসে মতবিরোধ করি, এখানে এসে আমরা ফতোয়াবাজি করি যে দিন কায়েম করা যাবে না, এটা বিশৃঙ্খলা, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ। নাউজুবিল্লাহ। দিন প্রতিষ্ঠা করা একটা ফরজ, ইটস অ্যান অব্লিগেটরি টাস্ক অফ মুসলিম। একজন মুসলমানের একটি আবশ্যকীয় একটি ফরজ কাজ একজন মুসলমানের জন্য। একজন মুসলমান যখন একজন ইমানদার হিসেবে দাবি করবে তখন অবশ্যই তাকে ইসলামে আন্দোলন করতে হবে। ইসলামে আন্দোলন না করলে কেউ কোনো জান্নাতে যেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানে বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করেছে যে তারা এমনিতে জান্নাতে যাবে? ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না? ওয়ালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা এই জন্যই বান্দাদেরকে পরীক্ষা করেন যে তারা কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এটা আল্লাহ তাআলা দেখতে চান। আল্লাহ তাআলা টেস্ট অ্যান্ড ট্রায়ালস দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করতে চান যে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। এই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা নিয়ে আল্লাহ তাআলা বান্দাদের মর্যাদা উন্নত করেন, তাদেরকে তাদের যে আকাঙ্ক্ষা জান্নাতুল ফিরদাউসের যে আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা সেই জান্নাত তাদেরকে দিয়ে দেন। সূরা বাকারায় আল্লাহ আর এর চেয়ে ভালো করে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুমুল বা'সা ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলুল লাযিনা মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। তোমরা কি মনে করেছো যে এমনিতে তোমরা জান্নাতে যাবে, অথচ তোমার পূর্ববর্তীদেরকে কত কষ্ট, ক্লেশ, দুঃখ, দুর্দশা স্পর্শ করেছিল। জুলজিলু, তারা প্রকম্পিত হয়ে চিৎকার দিয়ে বলেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? আল্লাহ বলেছিলেন ইন্না নাসরুল্লাহি করিব, অবশ্যই আল্লাহর সাহায্য খুব নিকটে। যদি তোমরা বিশ্বাসী হও অবশ্যই আল্লাহর সাহায্য তোমরা অবশ্যই পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফিরদের নির্যাতিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, তখন রাসূল সাল্লাম তাকে একটা হাদিস বর্ণনা করেছিলেন। রাসূল হাদিস বলেছিলেন, সেই হাদিসের প্রেক্ষাপটে আয়াতটি নাযিল হয়েছিল আর কি। অর্থাৎ সেই হাদিসটিতে বলা হয়েছে যে পূর্ববর্তী যারা ইমানদার ছিল, যারা মুমিন ছিল, তাদেরকে এমনভাবে কষ্ট দেওয়া হতো। সেখানে বলা হয়েছে যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইহফারু, তাদের জন্য গর্ত করা হতো, ফাইজুল ফিহি, অতঃপর সেই গর্তে তাদেরকে ফেলে দেওয়া হতো এবং তাদেরকে কুরাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হতো। এমন কষ্ট তাদের দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি শেষে বলেছিলেন যে ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, এই কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, মার খেতে হবে, জেলে যেতে হবে, রক্ত ঝরাতে হবে, তাহলে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, সুতরাং তোমরা তাড়াহুড়ো করো না, অবশ্যই ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবেই হবে। সুতরাং আমরা আসুন ইসলামে আন্দোলন করি, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা ভূমিকা পালন করি। সম্মানিত ভাইরা, ইসলামের রাষ্ট্র কায়েম করার জন্য ইসলামের রাজনীতি করতে হবে, আর ইসলামের রাজনীতি করা ইসলামের একটি ফরজ বিধান। সুতরাং এটা আমরা একটি নফল বা অপশনাল হিসেবে আমরা এটাকে ফেলে দিতে পারি না। তো যাই হোক, আমাদের সকলের মধ্যে তামান্না, শহীদি তামান্না থাকতে হবে, নইলে এটাকে মুনাফিকি মৃত্যু বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিহিত করেছেন।
মান মাতা ওয়ালাম ইয়াকযু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাযবি মাতা আলা শুবাতিন মিন নিফাক, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ তার মধ্যে সৈয়দী তামান্না থাকলো না, সে মুনাফিকের রাস্তায় মৃত্যুবরণ করলো। সুতরাং আমরা যেন মুনাফিক, আমাদের মৃত্যুরা যেন মুনাফিকের রাস্তা না হয়, এই জন্য আমরা আসুন আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করি, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী রাজনীতির পক্ষ থেকে, ইসলামী দলের পক্ষে থাকি। সুতরাং তো যাই হোক, আজকে আলোচনা এতটুকুই, পরবর্তীতে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।